আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন তোমাদের মধ্যে উম্মতরা সবচাইতে দামি উত্তম শ্রেষ্ঠ ওই উম্মত, নারী হোক পুরুষ হোক, যে আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ওয়া ভাই, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি এক রাত্রে আল্লাহকে স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি তো, আমরা দেখিনি আল্লাহকে স্বপ্নে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর পরে কি স্বপ্নে দেখি? আমাদেরকে কুকুর দৌড়াচ্ছে, বাঘ দৌড়াচ্ছে, হিংস্র জানোয়ার আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দাহু أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى واعظا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد গুনাহগার তওবা কর চিন্তা কর মরণে এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কখন জানি ডাক এসে যায় এই বাড়ি ঘর চারিতে গায়ের কাপড় কুলে কুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সাথে পড়েন সকলে না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه قرأ দারুল আরকাম মডেল মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দেশ ও জাতি কর্ণধার, দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার উপস্থিত আমার সর্বস্তরের ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকের কররা দারুল আরকাম মডেল মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সুস্থ শরীর নিয়ে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের গভীর থেকে উচ্চ আওয়াজ, উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, দৌলতে ঈমান দান করেছেন। যদি আজ আমরা মুসলমানের ঘরে জন্ম না নিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা অন্যান্য জাতির ঘরে আমরা জন্ম নিতাম, তাহলে চিরকালের জন্য চির জাহান্নামী হয়ে যেতাম, ঠিক কিনা? আমলের ত্রুটি বিচ্যুতি থাকার কারণে মন্দ আমল অনুযায়ী শাস্তি ভোগ করে আমাদেরকে কোনো না কোনো একদিন আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, চির জাহান্নামী বানাইবেন না। যে আল্লাহ পাক এই সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য আবারও করে নি আলহামদুলিল্লাহ। আমার ভাই, এর সাথে সাথে আমরা আরো কোটি কোটি দুরূদ সালাম আমরা আকায়ে নামদার তাজদারে মদিনা দিগর গোসায়ে আমিনা রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছাই এবং ওনার উম্মত
হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 21তম পারার সূরা আনকাবুতের 45 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের উদ্দেশ্যে ওয়াজ করার এবং যারা উপস্থিত হয়ে শুনতেছেন সকলকে ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে, এবং যে সমস্ত মা বোনরা পর্দার আড়াল থেকে নীরবতার সহিত ওয়াজ শুনতেছেন সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে ওয়াজ শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাই, আমরা জীবনে কত রাত্র অনেক অকারণে কাটিয়ে দিছি, অনেক গানের অনুষ্ঠানে, অনেক আনন্দ উল্লাস করতে গিয়ে রাত্র কাটাই দিছি না এমন? আমরা আজকে ওয়াজ মাহফিলে এসে আমাদের মন বসে না, যেটা আমাদের আসল উদ্দেশ্য। যেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য নবী রাসূলরা যুগে যুগে কাজ করে গিয়েছেন, ঠিক কিনা? কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা কাজ করে গিয়েছেন, ঠিক কিনা? আজকে আমরা তাকে পাছনে ফেলে দিয়ে আমরা দুনিয়ার পাছনে মগ্ন হয়ে গেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। আমার ভাই, এই পৃথিবী সকলেই জানেন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কেউ এখানে থাকতে পারবে না, থাকার অধিকার নাই, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? একটা গজল আমরা শুনছিলাম, আমার মরণ কোথায় হবে কেউ তো জানে না, আমার মরণ কোথায় হবে কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ কোথায় হবে কেউ তো জানে না, ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন টাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা, ঠিক কিনা? ও আমার ভাই, এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ওখান থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে কবরের জগতে, মরণের পর কবরের জগতে চলে যেতে হবে। মরণের পর আমাদেরকে কবরের ভিতরে ঢুকতে হবে। যেই কবরে একদিন নয়, 2 দিন নয়, কোটি কোটি বছর ওই কবরের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ও আমার ভাই, এই জন্য আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আপনার প্রতি যে প্রত্যাদিষ্ট কিতাব কুরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি, সেই কুরআন আপনি তেলাওয়াত করুন। সেই কুরআন তেলাওয়াত করুন, ওই কুরআন তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন, প্রতিষ্ঠিত করুন। নিশ্চয় নামাজ মন্দ, অশ্লীল, গর্হিত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণই হইল সর্বশ্রেষ্ঠ। আর তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই হলো আয়াতের অর্থ। খুব সংক্ষেপে তার তর্জমা বললাম, অর্থ বললাম। এবার আসুন এই আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইতেছেন। ও আমার ভাই, আল্লাহর কুরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর কুরআন আমলে বাস্তবায়নের মাধ্যমে, আল্লাহর কুরআনকে আঁকড়ে ধরার কারণে সমাজ থেকে অন্ধকার দূরীভূত হয়ে ঈমানের আলো প্রতিষ্ঠিত হয়ে যাবে। সমাজ থেকে অন্ধকার দূর হবে, সমাজ থেকে কুফর শিরিক দূর হয়ে যাবে। যেই সমস্ত মানুষরা মূর্তির পূজা করত, চন্দ্রের পূজা করত, পাথরের পূজা করত, গাছের পূজা করত, যে সমস্ত মানুষরা গরুর পূজা করত, আগুনের পূজা করত, নবী গো আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআনের প্রচার প্রসার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করুন। কোরআনের প্রচার করতে থাকেন, দ্বীনের দাওয়াত দিতে থাকেন। মানুষ অন্ধকারে থাকবে না, মানুষ আস্তে আস্তে অন্ধকার দিক থেকে আলোর দিকে চলে আসবে। ও আমার ভাই, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? কোরআন কত দামি জিনিস, তার মর্যাদা মূল্যায়ন আমরা কতটুকু করি। কোরআন তেলাওয়াত করলে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে খারাপ জিন্নাত, খারাপ শয়তান ওই ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাই, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন 27 পারার মধ্যে আছে সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া যদি কোনো মানুষ সন্ধ্যার পর মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। নারী হোক পুরুষ হোক, মাগরিবের নামাজ পড়ে যদি দৈনন্দিন রেগুলার প্রতিদিন তেলাওয়াত করে, ওই ঘরের মানুষ কোনোদিন অভাব অনটনে পড়বে না, তারা উপবাস থাকবে না। ও আমার ভাই, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে, এক আয়াত সম পরিমাণ কোরআন তেলাওয়াত করলে আপনি আমার আমলনামায় এতটুকু সওয়াব লিখে দিবে। ও আমার ভাই, আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হইল ওই ব্যক্তি, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, তোমাদের মধ্যে উম্মতরা সবচাইতে দামি, উত্তম, শ্রেষ্ঠ ওই উম্মত, নারী হোক পুরুষ হোক, যে আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাই, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক রাত্রে আল্লাহকে স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি তো? আমরা দেখিনি আল্লাহকে স্বপ্নে? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর পরে কি স্বপ্নে দেখি? আমাদেরকে কুকুর দৌড়াচ্ছে, বাঘ দৌড়াচ্ছে, হিংস্র জানোয়ার আমাদেরকে দৌড়াচ্ছে, স্বপ্নে দেখি। দেখি কিনা? দেখি না। আপনাদের কররার মানুষ ভালো, আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা কইতেছি, অধিকাংশ মানুষই কয়, হুজুর আজকে রাত্রি কুকুর দৌড়াইতে দৌড়াইতে রাখছে না, ভাগে দৌড়াইতে দৌড়াইতে রাখছে না। কারণ কুকুরের মধ্যে যে স্বভাব, মুসলমানের মধ্যে এই স্বভাব এসে গেছে। হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন খারাপি, জিনা, মদ, জুয়া, সব মুসলমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানরা এমন হয়ে গেছে, আপন ভাই ভাইকে দেখতে পারে না। ঠান্ডা পানি দাও, ঠান্ডা মেশিন। আপন ভাই ভাইকে দেখতে পারে না। আছে কিনা? না এমন? বাবা ছেলে কত সুসম্পর্ক, মধুর সম্পর্ক থাকার কথা, বাবা ছেলের নাম শুনতে পারে না, ছেলে বাবার নাম শুনতে পারে না, ছেলে মার নাম শুনতে পারে না, মা ছেলের নাম শুনতে পারে না। এমনও ঘটনা আমি দেখেছি, এমনও ঘটনা শুনছি, অনেক মা বলছে যে আমি মরলে যেন ওই সন্তান আমাকে দাফন না করে। আছে কিনা? নাই? কেন এই অবস্থা? এক দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আপনাদের বাড়িতে কুকুর আসেনি? কুকুর দাঁড়াইয়া প্রস্রাব করে নাকি বৈশা প্রস্রাব করে? দাঁড়াইয়া। দেখা যায় দাঁড়াইয়া তো করি, আবার ট্যাংডা উপর জোড়াইয়া নির্লজ্জ বেহায়ের মতো ইন্ডিয়ার বর্ডার দেখাইয়া এরপরে প্রস্রাব করে। ঠিক কিনা? মুসলমানের সন্তান মনে কষ্ট লাগে। নবীর উম্মত কিয়ামতের মাঠে কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে? নবীর উম্মত সে দাঁড়ায় প্রস্রাব করতেছে। আমি নেগলেক্ট করে বলছি না, নিচু করার জন্য বলি নাই, আমি বোঝার উদ্দেশ্যে, হেদায়েতের জন্য বলছি। নবী কি বলছেন আর আপনি কি করতেছেন? আসেনি না? নাই এমন মানুষ? এমন ফ্যান্ট পড়ছে যে এখন আর দাঁড়াইয়া সারা বৈশা প্রস্রাব করতে পারে না, দাঁড়াই আল্লাহর রহমতে স্টার্ট করে দিছে। কের পশ্চিম আর কের পূব, কের উত্তর। দেখছেন কিনা? দেখছেন না? আমরা দেখা কই, বাস্তবে দেখছি আমি। ও আমার ভাই, তাহলে মুসলমানের সন্তান দাঁড়ায় প্রস্রাব করে, কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে। কুকুরের নখ লম্বা না ছোট? নাকি এমন কুকুর আছে নখটা লম্বা হয়ে গেছে, এখন ছোট করি, মানুষে মন্দ কইব, খারাপ কইব? আছেন এরকম? করোনা এলাকাতে আছেন এরকম? এই মুসলমানের সন্তানের যুবক যুবতীর নখ দেখেন লম্বা, ফ্যাশন করছে, আবার নীল ফালিশ লাগাইছে। নীল ফালিশ লাগাইলে অজু হয়তো? অজু হবে না। তাইলে মুসলমানের সন্তান এটা কিভাবে করে?
কুকুরের নখ লম্বা, মুসলমানের সন্তানের নখ লম্বা। কুকুর আর মুসলমানের সন্তানের মধ্যে কি ব্যবধান হইল? তারপরে আবার দেখা যায় আপনার বাড়িতে একটা গরু ফালতেছেন, এই গরুটা আপনি মারা গেছে, মারা যাওয়ার পরে আপনি গরুটা কি ঘরে রাখেন নাকি খালে নিয়া ফালাই দেন? খালে নিয়ে দূরে ফালাই দেন বা গর্ত করে এটা রাখে দেন, বা খালেই ফালাইতো আগে। এখন বাড়ির কুকুর আপনার পাছনে পাছনে ছুটছে, গিয়া খাইতেছে, এটা খাইয়া ফেট বইরা গেছে। দেখা যায় আরেকটা পাশের বাড়ির আরো দুইটা কুকুর আসতেছে খাওয়ার জন্য। যে কুকুরটা প্রথমে গেছিল বাড়ির মালিকের, ওই কুকুরটা কি দেখা কয় যে আমার দুই ভাই আসতেছে, আমি রাস্তা ছেড়ে দিয়ে যাই? কি করে? এটা দৌড়ায় নিয়ে যায়। এটা এটাই বোঝায় আমিও খাবো না, তোকেও খেতে দেব না, আমিও শান্তিতে থাকবো না, তোকেও শান্তিতে থাকতে দেব না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তদ্রূপ ভাবে মুসলমানের সমাজ এমন নষ্ট হয়ে গেছে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, সে নিজেও শান্তিতে থাকতে চায় না, আরেকজনকে শান্তিতে থাকতে দেয় না। ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে এই কথা বলছি, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে শান্তির আশা করা যায় না, যায় না, যায় না। আর জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাই, তাহলে আমি বলতে চাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ প্রভু, কোন আমলের মাধ্যমে তোমার প্রিয় বান্দা হতে পারবো, তোমার মাকবুল বান্দা হতে পারবো, তোমার মাহবুব বান্দা হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনো, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, আমার মাহবুব বান্দা যদি হতে চাও, মাকবুল বান্দা হতে চাও, তাহলে বেশি বেশি করে কোরআনে পাকের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ও ভাই, কোরআনের তেলাওয়াত এত মজা, দৈনন্দিন 5 ওয়াক্ত কোরআনের তেলাওয়াত। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়তেছে কিনা পড়তেছে না? ভালো লাগে না খারাপ লাগে? আপনি ব্রাহ্মণবাড়িয়া যান, আর একটু ভালো লাগে। ঢাকায় বাইতুল মুকাররমের খতিব সাহেব, ইমাম সাহেব যখন কোরআন সূরা ফাতিহা তেলাওয়াত করে, তখন বোঝা যায় মধুর সুরে কোরআন নাজিল হইতেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনি খানায়ে কাবা শরীফের ইমামের কাছে যান, তেলাওয়াত শুনেন, মনে হয় আল্লাহর কোরআন এখন অবতীর্ণ হইতেছে, এত মজা লাগে। ঠিক কিনা? কিন্তু অপর দিকে দেখা যায় অনন্য জিনিস একবার, দুইবার, তিনবার আর ভালো লাগে না। ঠিক কিনা? গান আমি বোঝানোর জন্য বলছি, একবার, দুইবার, তিনবার কইলে ভালো লাগে না। ঠিক কিনা? একদিন কইতাছে এক যুবক, কয় ফাইটা যায় আমার বুকটা, ফাইটা যায়, এমনি কই, এটা পৌঁছে গেছে মার্কেট থেকে, ব্যান হয়ে গেছে, আউট হয়ে গেছে, ভালো লাগে না। এটা ফালতায়া, এখানে কথা কই না, কথা কই না, হ্যাঁ ফালতায়া কোন, ভালো লাগে না। এটা নভেল বই, উপন্যাসের বই, একটা, দুইটা, তিনটা, 4 বার পড়লে ভালো লাগে না। আপনার আগেকার মানুষ যারা আছে তারা বলতে পারবে, গ্রামে ওইগুলা হইতো, গাজী খালুর গীত গাইতো, গাজী খালুর খালা গাইতো, 10-12 জন লোক একত্রিত, আর দর্শক তো আছে এইভাবে। লাখ লাখ মানুষ মরে কাতার ও কাতার, গনিয়া বাসিয়া দেখি শুধু কয়েক হাজার। একবার, দুইবার, তিনবার আর ভালো লাগে না। ঠিক কিনা? ও আমার ভাই, আল্লাহর কোরআন আপনি যত তেলাওয়াত করবেন, যত তেলাওয়াত করবেন,
দিবেন তত আল্লাহর রহমত বর্ষণ হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নারী পুরুষরা যদি কোরআন শরীফ এক ওয়াক্ত তেলাওয়াত করে, একটা শব্দ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আপনি যদি আপনার মার কবরের পাশে গিয়ে, আপনার আব্বার কবরের পাশে গিয়ে, আমি তার বিরুদ্ধে বলছি না, বোঝানোর জন্য বলছি, আল্লাহর কোরআন কত দামি। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে ইজ্জত সম্মান বাইরা যায়। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়া তো বাড়াই দিবেন, মরণের সময় ইমানের সাথে মরণ হবে। কবরের ভিতরেও আপনার কবর ওই কোরআনের খাতিরে আপনাকে আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আল্লাহর কোরআন আপনি যদি বাংলা বইটা, ইংরেজি বইটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত খতম করেন, আর কোন আল্লাহ আমার মার কবরে সব পৌঁছায় দাও, ওইগুনি সব যেগুনি। কিন্তু আল্লাহর কোরআন আপনি যদি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন, আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে বেড়ে যাবে। আমার ভাই, যেমন একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। আপনি একটা বক্স কাট বানাইছেন, 5 লক্ষ টাকা খরচ করিয়া তাজমহল বানাইছেন। এখন দেখা যায় এটার মধ্যে ফাউ লাগে সালাম করেননি। কি বোঝেন না কথা? ফাউ লাগলে সালাম করেননি। আরো বাচ্চারা প্রস্রাব পায়খানা করে নাপাক করে দেয়, কেউ এটা এক করে সম্মান করিয়া পরিষ্কার করে না, থাকার জন্য পরিষ্কার করে, ঠিক কিনা? কিন্তু অপর দিকে দেখা যায় কোরআন শরীফ যে রাখে, রিয়াল চিনেন তো? কোরআন শরীফ যে রাখে বাচ্চারা মক্তবে করে সকালবেলা, এই রিয়াল, এই 100 টাকা খরচ করে একটা রিয়াল বানাইলো, কম দামি কাঠ। এই রিয়ালের মধ্যে ফাউ লাগলে পরে সালাম করেননি কেন? এত দামি বক্স কাঠ, 5 লক্ষ দামের বক্স কাঠ বানাইলেন, এটার মধ্যে ফাউ লাগছে, সালাম করেন না। 100 টাকায় একটা রিয়াল বানাইছে, এটার মধ্যে ফাউ লাগলে সালাম করেন। এটা কারণ কি? এটার কারণ হইল যে এটা যদি না তাকবীর, দ্বীন ইসলাম, হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেব, উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, নারে তাকবীর। আমার ভাই, আমাদের কাঙ্ক্ষিত মেহমান এসে গেছেন ইনশাআল্লাহ। তো আল্লাহর কোরআন আপনি, এটা কম দামি কাঠ, কম দামি কাঠ হইল এটা আল্লাহর কোরআনকে বহন করে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর কোরআনকে বহন করে, এই জন্য তার ইজ্জত সম্মান বেড়ে গেছে। ও আমার ভাই, কোরআন আপনাকে কবরে সুপারিশ করবে, হাসরের মাঠে কোরআন আপনাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন।